আজকে যেহেতু কথা বলছি দাগি সিনেমার টিজার নিয়ে, এবং বলতে কোনো দ্বিধা নেই যে আফরান নিশোরও একটি ফ্যান বেস বাংলাদেশে গড়ে উঠছে, এবং তারাও আফরান নিশোর নতুন একটি সিনেমা নিয়ে কৌতূহল দেখাচ্ছে যে না, বাংলা সিনেমা সাকিব খানের পরে আরও একজনকে নিয়ে একটু বেশি কিছু আশা করা যায়। যেহেতু আমি একজন ভিডিও এডিটর, আপনারা তো জানেন সেটা, তো কালকে শুধুমাত্র দাগি সিনেমা টিজার নিয়ে আমি একটা রিয়াকশন দিয়েছি, ফার্স্ট রিয়াকশন বলতে পারেন। তো খুঁটিনাটি অতটা বিস্তারিত আলোচনা করিনি, কারণ গতকাল দাগির টিজারে শুধুমাত্র আফরান নিশোর কিছু প্রেজেন্টেশন শর্ট ছিল, এবং গল্প মোটামুটি অনুমান করা যাচ্ছে না যে দাগি সিনেমার গল্পটি আসলে কেমন হতে পারে। ওই সম্পর্কে কোনো হিন্টস কিন্তু দেওয়া হয়নি, শুধুমাত্র দেওয়া হয়েছে যে আফরান নিশো জেলখানা যাওয়ার পর তার জীবনে একটি পরিবর্তন আসে, হয়তোবা সে ভালোই থাকে, জেলখানার বাস্তবতা তাকে খারাপ দিকে নিয়ে যায়, হয়তো গল্পটি এটাই হতে পারে। তো আজকে যে কাজটি করব সেটা হচ্ছে দাগির টিজারটি আসলে কেমন ছিল সেটা একদম ফ্রেম বাই ফ্রেম আপনাদের সাথে গল্প করব। প্রথমে যদি শুরু করি, আমি বলি যে টিজারটির ডিউরেশন ছিল 1 মিনিট 7 সেকেন্ড, তো খুবই ছোট একটি টিজার। ফার্স্ট শট এটা। আব্বা আমাকে সবসময় বলতো ডাবিং কোয়ালিটি যথেষ্ট ভালো। বিশাল, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। আমি এখানে একটা কথা বলতে চাই যে টিজারটি এত সুন্দর একটা মিউজিক দিয়ে শুরু হয়েছে, শুরু হওয়ার পরপরই এখানে প্রোডাকশনের নাম SBF এবং আলফাই দিছে। এখানে যদি এই জিনিসটা না দিয়ে নিশোরই আরও একটা শর্ট দিত, কারণ মিউজিকটি আমরা মিউজিক কেন ইউজ করি, একটা ইমোশনকে বিল্ড আপ করার জন্যই। তো ইমোশন বলতে সব, অ্যাকশন, কমেডি, স্যাড, মানে সব কিছুই তো ইমোশন। সরি, আমার লাইট চলে গেছে, সেই জন্য মাফ চাচ্ছি। তো যাই হোক, যেটা বলছিলাম যে যাই হোক, মানে চমৎকার একটা মিউজিক দিয়ে শুরু হয়েছে, তারপরেই প্রোডাকশনের নাম SBF আলফাই, একটা ব্যাক সাইড শট, হাতে কি এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। এই শটটা ভালো। এটা দাগির টিজারের সবচেয়ে বেস্ট এক্সপ্রেশনের শট আমার কাছে এটাই লাগছে, এবং মিউজিকের অংশটাও ভালো। ভালো। দি বস রিটার্ন। তো আফরান নিশোর নাম এখন বস হয়ে গেছে, এবং আফরান নিশোর ভক্তরাই আফরান নিশোকে বস ডাকে আর কি। তো সাধারণ জনগণও এখন আফরান নিশোর বস ডাকে কিনা আমি জানি না। তো ডিরেক্টররাও সেটাই ইউজ করছে যে বস রিটার্ন। জেলের দাগ একবার যা লাগছে, এটা তো পুরো সিনেমারই টাইটেল, যে একবার জেলের দাগ যার লাগছে সেই দাগই সারাটা জীবন। সেই দাগই সারাটা জীবন। এই সিনেমাতে তমা মির্জাও আছে, তার একটি শট। কিন্তু হয়েছে কি, মানে আমি বলবো যে সিনেমাটিক শট না, এটা জাস্ট একটা ক্লোজ ট্রিটমেন্ট দিচ্ছে এখানে। এটা তো আরো ফাউল একটা শট, মানে নায়িকা আছে তো। আচ্ছা, এখানে একটা বিষয় আমি দেখাচ্ছি। এই যে টিজারটি মুক্তি পেয়েছে, এই টিজারের কোনো পিক পয়েন্ট আমি পাইনি যে এই টিজারের এই পিক পয়েন্টটি বা এই শর্টটি দেখে আমি ওয়াও বা মানে ডিফারেন্ট কিছু বলবো, ভিন্ন কিছু বলবো। তো এটা ধরা যায় যে মোটামুটি একটু সিনেম্যাটিক ব্যাপার আসছে। সবচেয়ে বড় কথা, আমরা সিনেমার যখন টিজার দেখি, কেন দেখি, যে সিনেমার সম্পর্কে একটি কৌতূহল জাগাবে। তো এই কৌতূহল পুরো টিজারটির মধ্যে কিছুটা যে ছিল না তা নয়, কিছুটা ছিলই, কিন্তু সর্বোপরি এটা একটা অ্যাজ ইউজুয়াল, বা আমরা ওয়েট করেছিলাম যে আফরান নিশো 2 বছর সিনেমা করছে না, সে এমন একটি ধামাকাই নিয়ে আসবে। তো আসলে এরকম বিগ ধামাকার টিজার এটা নয়, এটাই সত্যি কথা। কিন্তু ওভারঅল খারাপও না, যে টিজারটির সবচেয়ে বড় স্বকীয়তা তারা এই টিজারটিতে মানে গল্প লুকিয়ে রাখতে পেরেছে, গল্প ধরা যাচ্ছে না, শুধুমাত্র একটি বটম লাইন ধরা যাচ্ছে যে আফরান নিশো হয়তো বা সাদাসিধে থাকবেন,
তো তারপর তাকে ভুল করে জেলের ভিতর হচ্ছে নিয়ে যাওয়া হয় এবং জেল থেকে বের হওয়ার পর তার লাইফটি পুরোপুরি অন্যরকম হয়ে যায়। মোটামুটি এই হচ্ছে দাগি সিনেমার বটম লাইন আমার কাছে যেটা মনে হয়। এই সত্যি কিছুটা কৌতূহল জায়গা যে আফরান নিশো এতগুলো ছেলে মেয়ে নিয়ে কোথায় আসছে। হয়তোবা সে ওই এলাকার বা কিছু একটা মাসিয়া যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, এরকম বলা যায় বা এরকম হতে পারে। সেলিম দাগির আপনারা যদি এই টাইটেল কার্ডটি দেখেন যে এখানে দুটি হাত করা বাঁধা বোঝাচ্ছে, মানে জেলখানায় বন্দি এরকম বোঝাচ্ছে। তো যাই হোক, দাগির সিনেমার বা আফরান নিশো অনেকদিন পরে ব্যাক করছে, এটা দারুণ ব্যাপার। এবং বাংলা সিনেমা এখন যেই অবস্থানে আছে, আসলে আমাদের সিনেমা লাগবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের ভালো ভালো সিনেমা লাগবে। সাকিব খানের বরবাদ নিয়ে কিছুদিন আগে আমি কথা বলেছি। বরবাদ টিজারটি ছিল পুরোপুরি একটা সিনেমা এবং বরবাদ টিজারটি আসলেই খুব ভালো কাট করা হয়েছে, খুব ভালো। এবং বরবাদ সিনেমার টিজারে কিন্তু কিছু পিক পয়েন্টও আছে, মানে ওয়াও মোমেন্ট ছিল। এই যে এই ডায়লগটা, এবং বাংলা সিনেমা এরকম শর্ট তো দেখাই যায় না। এই আর কি। কিন্তু দাগির টিজার নিয়ে আমি বলবো যে আমি হতাশ নই, কারণ শিহাব শাহিন আসলে একটা মাল। সে হচ্ছে সিন্ডিকেট ওয়েব সিরিজ কিংবা মরিচিকা নামের যে ওয়েব সিরিজ কিংবা হচ্ছে অ্যালেন স্বপন, এগুলো খুব ভালো বানিয়েছে। তো শিহাব শাহিনের প্রতি একটা আছে, সফটনেস আছে যে সে ভালো কিছুই উপহার দিবে। তো এখন দেখা যাক যে দাগির ট্রেইলার আসলে বিস্তারিত বলা যাবে, কারণ দাগির টিজারে ওরকম এক্সট্রা ভেরিয়েশন বা ভিন্ন রকম উপস্থাপনের কোনো ব্যাপার ছিল না। শর্ট সব অ্যাজ ইউজুয়াল শর্টেই। কিন্তু এটা নিঃসন্দেহে বলা যায় যে আফরান নিশো দারুণ একজন অভিনেতা এবং সে যে কোনো চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। এবং তমা মির্জাও আমার কাছে যথেষ্ট ভালো অভিনেত্রী মনে হয়। তবে নোংরামও না করাই উচিত। আপনি সাকিব খানের ভক্ত দেখে আফরান নিশোর সিনেমাকে একদম নাটক বা ওয়েব সিরিজ বলে দিচ্ছেন, বা হচ্ছে আফরান নিশোর ভক্ত হয়ে সাকিব খানের বরবাদ সিনেমাকে আপনি হচ্ছে তামাশা করছেন, তো সেটা উচিত না। আমার মনে হয় যে ভক্তদেরই উচিত যে কোনো সিনেমা এখন হচ্ছে আমাদের গ্রহণ করা উচিত। দাগির ট্রেইলারের জন্য অপেক্ষা করি, দেখা যাক যে দাগির ট্রেইলারে আমরা কীরকম ব্যাপার স্যাপার পাই। তো আপাতত বলতে চাই যে দাগি হবে পুরোপুরি হচ্ছে মানে গল্প টাইপ সিনেমা এবং বরবাদ হবে পুরোপুরি একটি কমার্শিয়াল সিনেমা। তো দুটি আসলে দুই রকম সিনেমা, সেই জন্য টিজার কাটও দুই রকম হয়েছে। বরবাদে প্রচুর ভায়োলেন্স এবং অ্যাকশন থাকবে, সেই জন্য পুরো টিজারটিতে আসলে অ্যাকশন ভায়োলেন্সের দিকেই ফোকাস করা হয়েছে। কিন্তু আফরান নিশোর সুরঙ্গের টিজার কাট আমার কাছে দুর্দান্ত লেগেছিল, সেটা এক কথায় বলা যায়, কারণ সেখানে রায়হান রাফি ছিল এবং সুরঙ্গর টিজার ছিল দুর্দান্ত। তো দেখা যাক আফরান নিশো আসলে কত দূর খেলতে পারে, যেহেতু সে সিনেমায় নতুন। তো সবাই ভালো থাকবেন, টিজারটি কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, ঈদে মুক্তি পাবে বেশ কিছু সিনেমা, তো এর মধ্যে বরবাদ, দাগি এবং জঙ্গলি এই তিনটির রেসপন্স খুবই ভালো এবং দর্শকরাও এই তিনটে সিনেমা নিয়ে আগ্রহ প্রকাশ করছেন। আপনি এই তিনটে সিনেমার মধ্যে কোনটি সবার প্রথম দেখবেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।